এইভাবে ভিডিও করছি বিকজ শরীরটা মারাত্মক খারাপ, তো ট্রাইপড ইত্যাদি নিয়ে প্রপারলি বসে ভিডিও করতে পারছি না, সরি ফর দ্যাট। আপনাদেরকে সকালে আপডেট ভিডিও যেটা বানিয়েছিলাম সেখানেই বলেছিলাম যে প্রচণ্ড জ্বর আমার, ওই ভাইরাল টাইপের হয়ে গেছে মনে হয় আর কি, অনেকেরই হচ্ছে, তো আপনারা সাবধানে থাকুন আর কি। যাই হোক, তো দুটো বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে মূলত কথা বলবো। একটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির যে বায়োপিক আসছে, যেটা বিক্রমাদিত্য মোটবানি ডিরেক্ট করছে, লভ রঞ্জন প্রডিউস করছে। তো সেই সিনেমার একটা পোস্টার চলে এসছে, আপডেট ছিল আগে থেকেই, আপনার সাথে শেয়ার করেছিলাম, তার পোস্টার চলে এসছে। আর সেকেন্ড হচ্ছে তাবাহি বলে একটা গান, টক্সিকের প্রথম গান, সেটা রিলিজ করে গেছে আর কি। তো এই দুটো নিয়েই মূলত এই ভিডিওর মধ্যে কথা বলবো। সৌরভ গাঙ্গুলি বায়োপিকের পোস্টারটা জাস্ট জঘন্য হয়েছে, জাস্ট জঘন্য। দেখুন, এর আগে এই যে ছবির কিছু বিহাইন্ড দ্য সিন লিক হয়েছিল, সেই ছবিগুলো নিয়ে প্রচুর খিল্লি হয়েছিল, ঠিক আছে। আমি আমাদের ফেসবুক পেজেও আর কি একটা ছবি দিয়েছিলাম আর কি, যে রাজকুমার রাওকে একেবারেই মানাচ্ছে না, অদ্ভুত টাইপের মেকআপ হয়েছে। তো সেটা প্রচুর লোকে শেয়ার করেছিল, হাত দিয়েছিল, স্বাভাবিক ব্যাপার আর কি। এবং আরও কিছু ছবি দেখবেন ভাইরাল হয়েছিল, তখনই লোকে খিল্লি করছিল। আর আজকে যে পোস্টারটা রিলিজ করেছে সেটা বেসিক্যালি ওই লর্ডসে গেঞ্জি ওড়ানোর ব্যাপারটা আর কি। এবার সেখানে মনে হচ্ছে যেন বডিটা অন্য কারোর, আর রাজকুমার রাওয়ের ফেসটা কেটে ফটোশপে আর কি জাস্ট বসিয়ে দিয়েছে। মানে ভালো করে আমি প্রথমে দেখে তাই ভেবেছি, ঠিক আছে। মানে অদ্ভুত লাগলো আর কি আমার জিনিসটা। রাজকুমার রাওকে একেবারে দূর দূরাত্ম অব্দি সৌরভ গাঙ্গুলি লাগছেও না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, রাজকুমার রাও হয়তো অভিনেতা ভালো, হয়তো পুল অফ করেও দেবে, দেখা যাক আর কি সেটা কি হয় এবং গল্পটা কি দেখায়। কারণ র্যাগস টু রিচেস গল্প কিন্তু ধোনির মতো সৌরভ গাঙ্গুলি লাইফে নেই, সে কিন্তু যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো দেখা যাক কি ঘটনা দেখায় আর কি। তো পোস্টারটা খুবই খারাপ এবং প্রচুর ট্রোলিং ইত্যাদি হচ্ছে সকাল থেকে, যখন থেকে ড্রপ করেছে পোস্টারটা। সবাই এটাকে নিয়ে বলছে যে একেবারেই ভালো হয়নি, রাজকুমার রাওকে মানাচ্ছেও না। এবং এই পোস্টারটা ডিজাইনিংও খুব, মানে এক হচ্ছে কি আপনি লুক অ্যালাইক লাগছে না, বাট পোস্টারটা প্রচণ্ড স্টাইলাইজ ভাবে ডিজাইন করেছেন আপনি। দেখে আর কি একটা এক্সাইটমেন্ট হবে, কিউরিওসিটি হবে যে হ্যাঁ ভাই দেখবো, কিন্তু সেটাও এইটার ক্ষেত্রে হচ্ছে না আর কি, ঠিক আছে। মানে পোস্টারটার ডিজাইনিংটাই প্রচণ্ড পুয়ার হয়েছে আর কি। তো দেখা যাক আর কি ছবিটা কীরকম বেরিয়ে আসে। বিক্রমাদিত্য মোটবানি তো এমনিতে ডিরেক্টর খুবই ভালো, তো এখনও একটা বেসিক আশা রাখছি আর কি ছবিটা। এবং দেখুন, রাজকুমার রাওয়ের কিন্তু ওই আইপি প্লাস স্টার ভ্যালু আর কি একসাথে মিলে, মানে স্ত্রীর ক্ষেত্রে রাজকুমার রাও ওয়ার্ক করে, ইন্ডিভিজুয়ালি কিন্তু সে ওয়ার্ক করে না, ঠিক আছে। তো সেখানে রাজকুমার রাওকে নিয়ে একটা ছবি বানিয়ে সেটা কতটা বক্স অফিসে চলবে সেটাও দেখার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়, ওয়েস্ট বেঙ্গলে কীরকম ছবিটা ব্যবসা করে সেটাও দেখার মতো বিষয় হবে। আপনাদের পোস্টারটা কীরকম লেগেছে, ডিজাইনিংটা আপনাদেরও খারাপ লেগেছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ। আর তাবাহি গানটা নিয়ে যদি কথা বলি, এর মধ্যে কিছু কিছু জায়গায় ইলেকট্রিক্যাল যে গিটারের আর কি মিউজিকটা আছে, সেটা আমাকে না ওই মেহরাম বলে একটা দেখবেন গান আছে জার্সি সিনেমার, শাহিদ কাপুরের যে জার্সি ছবিটা, যেটা নানির ছবির রিমেক ছিল, সেখানে মেহরাম বলে গান ছিল, খুব ভালো গানটা। ওটার যে মিউজিকের বিটটা, তার সাথে প্রচুর সিমিলারিটি পেলাম আর কি একটা পার্টিকুলার জায়গাতে, ওই ইলেকট্রিক গিটারের জায়গাটাতে আর কি। আপনাদেরও সেম মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। এবার দেখুন, গানটা আমার ওকে ওকে লেগেছে, ঠিক আছে। মানে এই টাইপের গান মানে আমরা শুনে ফেলেছি আর কি, ঠিক আছে। মানে নাথিং এক্সট্রাঅর্ডিনারি, মানে একটা হয় না যে শুনেই আপনার প্রথমবারে ভালো লেগে যাবে, সেরকম আমার মনে হয়নি গানটার ক্ষেত্রে। তবে মেকার্সরা খালি আর কি কিয়ারা আডবাণীকে আর কি, মানে কিয়ারা আডবাণীর ওই বিউটিফুল যে ব্যাপারটা আছে, ঠিক আছে, একটা বোল্ড ওয়েতে আর কি তাকে প্রেজেন্ট করতে চাইছে। কিয়ারা আডবাণীকে দেখুন, সত্যিই বলছি, তাকে যে কস্টিউমস দিয়েছে, যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা তাকে ভালোই লাগছে। সিদ্ধার্থ মালহোত্রা মানে কত দুঃখর সাথে আর কি গানটা তাকে দেখতে হবে, জাস্ট ভাবুন আর কি। যাই হোক, কিয়ারা আডবাণী ইয়াসের মধ্যে কেমিস্ট্রিও কিন্তু খারাপ লাগছে না আর কি, তাদের দুজনকে একসাথে ভালোই লাগছে। তো কেমিস্ট্রি ভালো লেগেছে, কিয়ারা আডবাণীকে ইটসেলফ খুব ভালো লেগেছে, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে মানে লাভার্সদের মধ্যে যে ইন্টেন্সিটিটা দেখাচ্ছে, ফিজিক্যাল ইন্টিমেসির যে ইন্টেন্সিটিটা দেখাবার চেষ্টা করছে গীতু মোহন দাস, সেটা কিন্তু সন্দীপ রেড্ডি বাংলা লেভেলে যায়নি। মানে আজকে অর্জুন রেড্ডি দেখে নিন, কবির সিং দেখে নিন, বা অ্যানিমাল দেখে নিন, সেখানে যে ইন্টেন্সিটিটা থাকে আর কি, ধরুন তৃপ্তি ডিমরি আর রণবীর কাপুরের মধ্যে, ঠিক আছে, একটা সেক্সুয়াল টেনশন যে কাজ করে আর কি দুটো ক্যারেক্টারের মাঝে, ঠিক আছে। যখন প্রথমবার তৃপ্তি ডিমরিকে দেখছে রণবীর কাপুর, ঠিক আছে, ও পুরো নিউড দাঁড়িয়ে রয়েছে, সেখানে যে টেনশনটা কাজ করে, ঠিক আছে। এখানে মিউজিক ভিডিওটার মধ্যে মানে সিনস তো ওরকমই দেখাচ্ছে, বোল্ড বোল্ড, কিন্তু ওই অ্যাস্থেটিক ভ্যালুটা বা ওই যে সেক্সুয়াল টেনশনটা সেটা কিন্তু নেই, ঠিক আছে। নিজাস আর কিয়ারাকে একসাথে ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু ওই যে মানে মানে যাই করছে খালি মনটা ওই দিকে, আর গিয়ে প্যাশনেটলি লাভ মেকিং করছে, সেই ব্যাপারটা কিন্তু অতটা ভালোভাবে দেখাতে পারেনি আর কি, মানে অ্যাটলিস্ট আমার মনে হয়নি। আর এখন পুরো জিনিসটাই না প্রচণ্ড আর্টিফিশিয়াল লাগছে, ঠিক আছে। মানে পুরোটাই সেট ইত্যাদি বানিয়ে বানিয়ে করেছে, সেটাও আর কি ভিজুয়ালসগুলো যা দেখেছি ঠিকই লাগছে, কিন্তু
একেবারে যে মানে হয় না যখন কেজিএফ এসেছিল ওর যে ভিজুয়ালস দেখেছিলাম সেটা যে একেবারে নতুন ফ্রেশ ছিল আর কি। তো ওটা যে মজাটা দিয়েছিল সেটা টক্সিকের কোনো ভিজুয়ালি কিন্তু এখন অব্দি দিতে পারেনি। এবং এই গানটারও যে ভিজুয়ালস রয়েছে সেটাও কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু নয় আর কি। আমি আর্ট ডিরেকশন ইত্যাদি এগুলো বলছি আর কি। পুরো জিনিসটা একটা আর্টিফিশিয়াল ব্যাপার আছে পুরো জিনিসটার মধ্যেই। কিন্তু যারা কম বয়সী ছেলেরা আছে তারা তো কিয়ারা আডবাণীকে এই পার্টিকুলার গানটাতে দেখে খুব মজাই পাবে। তো তাদেরকেই টার্গেট করে বানিয়েছে, এবার দেখা যাক। আর এই গানটার মধ্যে এটাও এস্টাবলিশ করে দিচ্ছে যে ইয়াসের ক্যারেক্টারটা আর কি মহিলাদেরকে ঠকায়, সে কিয়ারাকে অ্যাকচুয়ালি ভালোবাসে না। তো যে ব্যাপারটা ছিল যে ও মাল্টিপল মহিলাদেরকে ঠকিয়েছে, এবার সেই মহিলাগুলো ওর বিরুদ্ধে বদলা নেবে, মানে কিয়ারার ছেলে আবার সেটাও ইয়াস হবে, সে বদলা নিতে আসবে। তো সেই ব্যাপারটা কিন্তু একটা হালকা হিন্ট গানের শেষে রেখে দিয়েছে আর কি। তো আপনাদের গানটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।